আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যেখান থেকে ভিডিওটি ওপেন করছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, বর্তমানে সোশ্যাল মিডিয়াতে মানুষ বিভিন্ন কন্টেন্ট তৈরি করে টাকা উপার্জন করছে, অর্থ উপার্জন করছে। অনেকেই শিক্ষামূলক ভিডিও আপলোড করছে, কেউ বা আবার বিনোদনের জন্য ফানি ভিডিও তৈরি করছে। কিন্তু ইদানিং এমন কিছু ভিডিও দেখতে পাচ্ছি যেগুলা ইসলামের সাথে অনেকটা সাংঘর্ষিক। আবার এই ভিডিওগুলা কোনো না কোনো আমার মুসলমান ভাই করতেছেন। তো বিষয়টা হচ্ছে যে আসলে আপনার আমার সবার চেয়ে ধর্ম হচ্ছে বড়। সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে ধর্মকে। আপনি যেভাবে ইনকাম করেন না কেন, আপনি যে পথে অবলম্বন করেন না কেন, আপনি যদি মুসলমান হয়ে থাকেন, যদি আল্লাহকে বিশ্বাস করেন, তাহলে অবশ্যই আল্লাহর দেয়া বিধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় মানতে হবে। আপনি ফানি ভিডিও করেন, ফানি ভিডিওর জন্য বিভিন্ন মাধ্যম আছে, বিভিন্ন ধরনের ভিডিও আছে, বিভিন্ন ফানি ভিডিও আছে, আপনার যেগুলো করতে পারেন, কোনো সমস্যা নেই, মানুষকে আনন্দ দিতে পারেন। কিন্তু এমন কিছু ফানি ভিডিও করবেন না যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক হয়, যেটা ইসলামের জন্য ক্ষতিকর হয়, যেটা ধর্মের জন্য ক্ষতিকর হয়। মানুষ, অন্যান্য ধর্মের মানুষ যাতে এই মুসলিমকে, ইসলাম ধর্মকে বা এই ধর্মের কার্যকলাপকে মানুষ তারা ফানি চোখে দেখে, গুরুত্বপূর্ণ মনে না করে, অসম্মান করে, সমালোচনা করে, এরকম কোনো কাজ করা যাবে না। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে কিছু এরকম ফানি ভিডিও তৈরি করা হচ্ছে যারা নামাজকে নিয়ে, আল্লাহ তাআলার মহান একটা হুকুম নামাজ, আল্লাহ তাআলার মহান একটা হুকুম সালাত, এই সালাতকে নিয়েও মানুষ ফানি ভিডিও তৈরি করছে। আসলে আপনাদের ন্যূনতম জ্ঞান থাকা দরকার, ন্যূনতম বিবেক থাকা দরকার যে আল্লাহ তাআলার মহান একটা হুকুম সালাত, এই সালাতকে নিয়েও ফানি ভিডিও তৈরি করছে। এমন ভিডিও দেখা যায় যে ইমাম সাহেব অর্থাৎ মসজিদের সকল মুসল্লি নামাজরত অবস্থায়, এই অবস্থায় পিছনের কাতারের কিছু মানুষ তারা মিষ্টির কার্টন থেকে মিষ্টি এনে নিজেও মিষ্টি খাচ্ছে এবং একজন নামাজ থেকে ফারেক করে, নামাজরত অবস্থা থেকে ফারেক করে তার মুখে মিষ্টি দিচ্ছে এবং সেও মিষ্টি খাচ্ছে, এরকম ফান করছে। কি দরকার ভাই? কি দরকার ধর্মকে ছোটো করা? কি দরকার আল্লাহ তাআলার মহান এই একটা হুকুমকে, আল্লাহ তাআলার এই একটা ইবাদতকে অসম্মান করা? আবার এমনও দেখছি মানুষ দেখা যায় শেষের কাতার, বিশেষ করে শেষের কাতারগুলোর মধ্যে এই ফানি ভিডিওগুলো তৈরি করা হচ্ছে। দেখা যায় যে মানুষ সেজদাতে গিয়ে যাচ্ছে, সেজদা অবস্থায় এখান থেকে পায়ে ধরে টেনে হিঁচড়ে নিয়ে আসছে, তারা ফান করতেছে। ভাই, এটা আল্লাহ তাআলার হুকুম এবং যেখানে ইবাদতটা করা হচ্ছে সেটা হচ্ছে আল্লাহ তাআলার ঘর। এখানে ভাই ফানি ভিডিও চলে না। ইবাদত নিয়ে কখনো ফান করা যায় না। আপনার টাকা কামানোর ইচ্ছা থাকলে অন্যান্য ফানি ভিডিও তৈরি করেন, কিন্তু ইসলামকে ছোটো করে, ধর্মকে ছোটো করে, ইবাদতকে ছোটো করে এবং আল্লাহ তাআলার বিধানকে অসম্মান করে আপনি এরকম ফানি ভিডিও তৈরি করতে পারেন না। এমনও ফানি ভিডিও দেখছি যে নামাজি যখন সেজদাতে গেল, তার পাছাটা উপরে, এই পাছা বরাবর সূত্রা বলা হয়, যেটা মানুষ মুসল্লিদের নামাজের সামনে রাখা হয়, 1 থেকে 1.5 ফুট লম্বা, ওই সূত্রাটা তার পাছার মধ্যে ঠেকে দেওয়া হয়েছে। যখন সে সেজদা থেকে উঠলো, লাফ মেরে পড়ে গেল, কারণ পাছার মধ্যে তার ধাক্কা লাগছে সূত্রার। কেন ভাই এসব ভিডিও কেন করবেন? আপনার টাকা কামানোর ইচ্ছা থাকলে আপনি অন্যান্য ভিডিও করেন, বিভিন্ন ধরনের ফানি ভিডিও করেন, কিন্তু ধর্ম নিয়ে কখনো ফানি ভিডিও করবেন না। এটা আল্লাহ তাআলার একটা মহান হুকুম, গুরুত্বপূর্ণ একটা ইবাদত। নামাজ নিয়ে কখনো, সালাত নিয়ে কখনো ফাইজলামি করা যায় না। আপনাকে অবশ্যই আল্লাহ তাআলা বলছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা আত্মাই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আপনি যদি মুসলমান হয়ে থাকেন, যদি মুনাফিক না হয়ে থাকেন, যদি কাফের না হয়ে থাকেন, আপনি সেটা অবশ্যই বিশ্বাস করেন। আর এই বিশ্বাস করার কারণে কাল হাসরের ময়দানে আপনাকে অবশ্যই এর জবাবদিহিতা করতে হবে, কারণ নামাজ আল্লাহ তাআলার একটা বড় হুকুম। ইসলামের 5টা ব্যানার মধ্যে নামাজ হচ্ছে একটা গুরুত্বপূর্ণ, আর সেই নামাজকে নিয়ে আপনারা ফানি ভিডিও তৈরি করেন। সাবধান হয়ে যান। যদি নামাজ পড়তে চান তাহলে নামাজ পড়ুন, যদি সালাত পড়তে চান, আদায় করতে চান, সালাত আদায় করেন। এখানে কখনো ফানি ভিডিও তৈরি করবেন না। আপনি কি, আপনার ভিতরে কি ন্যূনতম সেই ভয় আছে? আপনার ভিতরে কি আল্লাহ তাআলার আযাবের কথা, জাহান্নামের একটু ভয় আছে? আল্লাহ তাআলার একটা মহান জায়গা, মসজিদের মতো একটা জায়গার মধ্যে আপনি ফানি ভিডিও তৈরি করেন, তা আবার নামাজরত অবস্থায়। একটু ভয় করেন, আল্লাহ তাআলাকে ভয় করেন, আল্লাহ তাআলার বিধানকে ভয় করেন, ভয় করেন আল্লাহ তাআলার আযাবকে, পাকড়াও হয়ে যাবেন। সুতরাং নামাজ আল্লাহ তাআলার একটা মহান হুকুম, এটা নিয়ে কখনো এরকম ফানি ভিডিও করবেন না। আল্লাহ তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ ওই সব নামাজের জন্য যারা তার নামাজ সম্পর্কে বেখবর। আপনার কি নামাজ পড়লেন, কি ইবাদত করলেন, কি সালাত আদায় করলেন মসজিদে গিয়ে? আপনি যদিও নেকির উদ্দেশ্যেই
গিয়েছেন, কিন্তু আপনার কি নেকি হয়েছে না পাপ হয়েছে সেটা কি আপনি বুঝতে পারছেন? সাবধান হয়ে যান, এসব ভিডিও কখনো তৈরি করবেন না। নামাজ, অর্থাৎ নামাজ শুধু নামাজ না, শুধু সালাত না, ধর্মীয় কোনো বিষয় সম্পর্কে আপনারা ভিডিও তৈরি করবেন না, ফানি ভিডিও তৈরি করবেন না। ধর্ম সবার ঊর্ধ্বে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন বা না পড়েন, আপনি আল্লাহ তাআলার হুকুম পালন করেন বা না করেন, সেটা আপনার ইচ্ছা। আল্লাহ তাআলা সেই ইচ্ছাটুকু আপনাকে দিয়েছে। কিন্তু আল্লাহ তাআলার হুকুমকে অসম্মান করা, আল্লাহ তাআলার একটা মহান হুকুমকে নিয়ে মজা করা, এটা আপনার জন্য শোভা পায় না, একজন মুসলিমের জন্য শোভা পায় না। একজন মুসলমানের পক্ষে এটা করা কোনোভাবেই সম্ভব নয়, যদি সে মুনাফিক না হয়ে থাকে, যদি সে শয়তান না হয়ে থাকে, যদি সে কাফের না হয়ে থাকে। আল্লাহ তাআলা বলছেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। মুমিনরা সফলকাম হয়েছে যারা তাদের নামাজে